হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে আরো নতুন একটি মুভি নিয়ে। যে মুভিটি দেখলে তোমার গা পুরো শিউরে উঠবে ভয়ে। তো আমরা আর কথা না বাড়িয়ে মুভির কাহিনীতে চলে যাই। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে এবং তার বাবা তাদের রুমের মধ্যে নামাজ পড়ছিল। মেয়েটি তার রুমের মধ্যে নামাজ পড়ছিল, হঠাৎ তার বাবার রুমে অনেক চিৎকার শুনতে পায় এবং সে তার বাবার রুমে গিয়ে দেখে তার বাবাকে জন্য কারো ধরে মারপিট করছে। তারপর মেয়েটি তাদের সঙ্গে লড়াই করে, মেয়েটি তাদের সঙ্গে লড়াই না করতে পেরে একটি কামড় দিয়ে সে লোকের একটি কান কেটে ফেলে। এরপর এটা দেখে ওই লোকেরা মেয়েটির বাবাকে ছুরি মেরে মেরে ফেলে। তারপর মেয়েটিকেও তারা অনেক আঘাত করে এবং মেয়েটি বেহুশ হয়ে যায়। পরের দিন দেখা যায় গ্রামের সবাই মেয়েটিকে দোষারোপ করে তার বাবার মৃত্যুর কারণে। আর এভাবে করে প্রায় 2 বছর কেটে যায় এবং দেখা যায় মেয়েটি সে তার রুজি রোজগারের জন্য এবং সে তার খাবারের জন্য একটি কাপড়ের দোকানে কাজ করে এবং প্রতিদিনকার মতো সে যখন বাজার করে বাসায় ফিরছিল দেখে তার বাসায় তার নানা এসেছে এবং সে তার বাবার সমস্ত কাহিনী তার নানার কাছ থেকে শুনতে পায় এবং সে তার নানার কথা শুনে তার বাবার টিচারের কাছে যায়। তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। এরপর সে তার বাবার ম্যাজিশিয়ান জাদুর লাঠুটা যখন ধরতে যায় তার বাবার টিচার তাকে অনেক বকা দেয়। এরপর সে বকা শুনে ওখান থেকে চলে আসে আর আমরা দেখতে পাই সিনে পরিবর্তন ঘটে। একটি লোক দেখা যায় নামাজ আদায় করছিল। সে যখন নামাজ আদায় করছিল একটি হাত তার কাঁধের উপর বারবার করে রাখছিল আর তারপর হঠাৎ করে তার ঘরে থেকে লাইটটি বন্ধ হয়ে যায় এবং সে অনুভব করে তার পিছনে অনেক ভূতেরা দাঁড়িয়ে আছে এবং ভয়ানক ভয়ানক সব আওয়াজ শুনে এবং সে যখন নামাজ শেষ করে পিছনের দিকে ঘুরে তাকায় দেখে পিছনে কেউ নাই। এই লোকটার নাম ছিল মোসা, যে লোকটাকে আমরা প্রথমে দেখতে পেরেছিলাম যার মাথা কেটে ফেলেছিল। আর তারপর আমরা দেখি মোসার মেয়ে মানে লিজা এরকম নামাজ পড়ার জন্য প্রস্তুত নিচ্ছিল এবং সে যখন নামাজে দাঁড়িয়েছিল তারপর দেখা যায় তার সাথে এবং ওই কাহিনী ঘটে। প্রথমে লাইটটা বন্ধ হয়ে যায় এবং সে তার পিছনে অনেকগুলো লাশের আওয়াজ শুনতে পায়। তারপর সে যখন পিছনে মিলে দেখে অনেকগুলো লাশ তার দিকে এগিয়ে আসছে এবং সে দ্রুত করে লাইটটা জ্বালিয়ে দেয়। পর আমরা আবার সিনের পরিবর্তন ঘটে দেখতে পাই মোসা আসলে একজন কবিরাজ ছিল। সে একটি লোকের থেকে তার আত্মা বের করে নিচ্ছিল। সে লোকটার উপরে একটি আত্মা ভর করেছিল। মোসা তার শক্তি এবং কবিরাজ সব জাদু দিয়ে সে লোকটাকে সব আত্মা থেকে মুক্তি করার জন্য চাচ্ছিল। তখন দেখা যায় তার গাল থেকে অনেকগুলো সাপ বের হয় এবং মোসার গাল থেকে একটি সাপ বের হয়। এই দুই সাপটি মিলে সেই আত্মাটিকে তারা বন্দি করে রাখবে এবং তখন সেখানে মোসার মেয়ে চলে আসে আর সে এগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু মোসা এগুলো কিছু ঠিক পাচ্ছিল না এবং সে তার কার্যক্রম ঠিকই চালিয়ে যাচ্ছিল। সেই সাপটিকে বের করে নিচ্ছিল। তখন সেই সাপটিকে একটি জাদুর লাঠিতে পরিণত করে। আসলে সেই জাদুর লাঠি ছিল এই জাদুর লাঠি আর মোসা এই জাদুর লাঠি দিয়ে সমস্ত লোকেদের উপকার করে থাকতো। এভাবে করে সে একটি লোকের প্রাণ বাঁচায় এবং আমরা দেখতে পারি আবার সিনের পরিবর্তন ঘটে। এরপর আমরা দেখতে পারি মোসার মেয়ে একটি দোকানে যায় এবং দোকানে যখন জামা কাপড় কিনতে যায় সেই দোকানদারের সাথে তার ঝগড়া লেগে যায় এবং তার গাড়ি একটি আত্মা ভর করে। তারপর সে ওই দোকানি মেয়েটাকে গলা টিপে ধরে এবং মেরে ফেলতে চায় এবং ওখানে থাকা সকল লোকজন দেখা যায় তাদেরকে থামিয়ে দেয় এবং মোসার মেয়ে লিজা দেখা যায় আস্তে আস্তে ধীরে ধীরে তখন তার বন্ধু ইব্রাহিম সেখানে আসে এবং সেখানে এসে সবাইকে বলে এই লিজা রাতের বেলা ওর বাবার ঘরে গিয়েছিল, ওর বাবা যখন একটি লোককে আত্মা ছাড়ছিল সেখান থেকে হয়তো এর কোনো সমস্যা হতে পারে, তাই দয়া করে আপনারা কিছু মনে করেন না, আমি লিজাকে শান্ত করছি এবং আমি ওখান থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপর লিজা যখন তার বাসায় যায় এবং সে আচমকা একটি জাদু ঘরের সামনে চলে যায় এবং সে দেখতে পায় একটি লোক নামাজ আদায় করছে আর সেই লোকটার পিছনে একটি জিনের বাচ্চা বসে আছে এবং সেই লোকটা নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু লিজা এটা দেখে কিছুই করতে পারছিল না। আসলে সেই লোকটা অনুভব করছিল তার পিঠে জন্য কে বসে আছে, কিন্তু সে দেখতে পারছিল না, কিন্তু তার কি করে সে নামাজ আদায় করে যাচ্ছিল আর লিজা এটা দেখে যাচ্ছিল সে নামাজ আদায় করছে এবং সে তার দিনের বাচ্চাকে পিঠে নিয়ে নামাজ আদায় করে যাচ্ছিল। তারপর লিজা সিদ্ধান্ত নেয় সে নামাজ আদায় করবে। এরপর লিজা যখন নামাজে দাঁড়িয়ে যায় এরপর লিজা একটি জিনের পা দেখতে পায় এবং সে এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তারপর সে আবার নামাজ শুরু করে দেয় এবং সে যখন নামাজে দাঁড়ায় তারপর দেখা যায় হঠাৎ করে তার রুমের দরজা বন্ধ হয়ে যায় আর তার সামনের দিকে ভূতের একটি মাথা কেটে ধরে রেখেছে এবং সেটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন পিছনের দিকে ঘুরে দেখে অনেকগুলো লাশ তাকে ধরতে এসেছে এবং তাকে ধরে নিয়ে মেরে ফেলতে চাইছে। তারপর সে আবার পাঁচটের দিকে চলে যায়। আসলে লিজা একটা ঘরের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে তার পাঁচটে গিয়ে দেখে তার বাবা আবারও একটি লোককে আত্মা থেকে মুক্তি দিচ্ছে এবং তার বাবার চার সাইডে অনেকগুলো ভূত বসে রয়েছে। লিজা শুধু এগুলো দেখে যাচ্ছিল, কাউকে কিছু বলছিল না এবং সে দেখে তার বাবা কি করে একটি লোককে আত্মা থেকে অভিশপ্ত মুক্তি করে। লিজা শুধু দেখে এবং ভাবতে লাগে এগুলো তার সঙ্গে কি হচ্ছে এবং সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগে। আসলে লিজার এই রোগটা ছোটবেলা থেকে ছিল। সে একসময় ঘুমের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যেত, একসময় জিনদের শহরে চলে যেত এবং একসময় তার নিজের শহরে প্রবেশ করত। তারপরে দেখা যায় লিজা তার নানি বাড়ি নামাজে দাঁড়িয়ে যায় আর লিজা নামাজে দাঁড়ালে তার সঙ্গে ভূত প্রেত এবং জিনগুলো দাঁড়িয়ে যেত নামাজে। এই জন্য লিজা খুব ভয়ে ভয়ে নামাজ আদায় করতো। এরপর লিজা যখন নামাজে দাঁড়িয়ে চলে সে দেখতে পায় সে একটি ভূতের কোলে শুয়ে রয়েছে এবং ভূতটা তাকে অনেক আদর করছে। সে যখন এটা দেখে অনেক ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে একটি ভূতের শহরের মধ্যে ঢুকে যায় এবং অনেকগুলো ভূত দেখতে পায় এবং ভূতগুলো তাকে মারতে আসার ভূতগুলো তাকে তার সঙ্গে করে নিয়ে যেতে চায়। তারপর তার হাত ধরে একটি লোক টান দেয় এবং সে দেখে জ্ঞান ফিরে তার বাবার টিচারের ঘরের মধ্যে শুয়ে আছে এবং তার সাথে তার বন্ধু রয়েছে। তারপর তার বাবার টিচার বলে তুমি যখন ছোটবেলায় তোমার বাবার সঙ্গে নামাজ পড়তে সেই ছোটবেলা থেকে তোমার এই অসুখটা এখন আজ পর্যন্ত রয়ে গেছে, এই অসুখটা তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে অনেকগুলো স্ট্রাগল করতে হবে আর অনেক স্ট্রাগলের মাধ্যমে তুমি তোমার ভৌতিক জীবন থেকে বেরিয়ে আসতে পারবে, এছাড়া কোনো উপায় নেই, আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে করতে পারবে। লিজা রাজি হয়, কিন্তু দেখা যায় যতই দিন যায় তত লিজার শরীর খারাপ হয় এবং তাকে ভৌতিক ব্যাপারটা আরো আকর্ষণ করে তোলে আর
তার সবসময় মনে হতো তার চারপাশে শুধু ভূত ঘোরাঘুরি করছে। তারপর লিজা যখন বাজারে যায় তার মুখ থেকে একটি সাপ বের হয় এবং সেই সাপটি তার বাবার মতো, তার বাবার মুখ থেকে এরকম সাপ বের হতো এবং সেই সাপটি বের হয়ে একটি আন্টিকে সেই সাপটি একটি সবল বসিয়ে দেয়। আর লিজার সঙ্গে যে লোকটা বাজারের মধ্যে ঝগড়া করছে দেখা যায় তাকে তার বাসায় গিয়ে অনেকগুলো সাপ তাকে পেঁচিয়ে ধরে সবল মেরে ফেলে। এর জন্য সবাই লিজাকে দায়ী করে, কিন্তু এতে করে লিজার কোনো দোষ ছিল না, সে নিজেই নিরুপায় সব ভৌতিক কাণ্ডের সাথে জড়িত। এরপরে আমরা দেখতে পারি লিজা আবারও সেই ভৌতিক ঘরে চলে যায় নামাজ আদায় করার জন্য এবং সে দেখতে চায় এবার তার সঙ্গে কি ঘটে। এরপর সে যখন আবারও নামাজ দাঁড়িয়ে দেখে তার চতুর্দিকে শুধু ভূত আর জিনেরা বসে আছে এবং সে এটা দেখে ভয় পায় না এবং সে উল্টো ভয় দেখায়, কারণ লিজার বাবার টিচার বলেছে তুমি যদি এটা থেকে বের হতে চাও তাহলে তোমাকে কোনো ভয় পেতে হবে না এবং তোমাকে আর উল্টো ভয় দেখাতে হবে। আর অপর দিকে দেখা যায় লিজার নানি একটি কাপড়ে মুড়ে সেই আন্টির মৃত্যুর কারণটা জানতে যাচ্ছিল এবং সবাই দেখে কাপড় পরে মন্ত্র পড়ে এবং সে দেখা যায় একটি ভৌতিক ঘরের মধ্যে প্রবেশ করে এবং সবাইকে দেখে একটা লাশ দাঁড়িয়ে আছে এবং তার দিকে এগিয়ে আসছে। সে যখন এই ঘর থেকে এই ঘরে যাচ্ছে দেখে লিজা মাঝখানে বসে আছে এবং লিজাকে সবাই গুরু মানছে এবং তার হুঁশ ফিরে আসে এবং তারপর সে সবাইকে সবকিছু খুলে বলে এবং সবাইকে বলে আসলে এই মৃত্যুর কারণে লিজা কোনো দায়ী না, বাজারের মধ্যে যে মহিলাটা মারা গিয়েছিল এর জন্য সেই ভূতেরাই দায়ী, এর জন্য লিজা কোনোভাবেই দায়ী নয়। এরপর লিজা যখন তার নানির বাসায় আসে এবং দেখে তার ঘাড়ে একটি আত্মা ভর করেছে এবং তার নানিকে বলে তুমি এখানে বসো, তোমার সঙ্গে আমার অনেকগুলো কথা আছে। এরপর দেখা যায় লিজার চোখগুলো অনেক বড় বড় হয়ে যায় এবং সে জোরে জোরে চিৎকার করে বলতে লাগে আমার বাবা আমাকে কারা মেরেছে এবং কারা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে, আমি তোমাকে সবকিছু বলি তুমি আমার থেকে শোনো। তারপর লিজা বলে আমার বাবাকে আমার বাবার বন্ধু ক্ষমতা পাওয়ার জন্য এবং আমার বাবার সব শক্তি এবং জাদু পাওয়ার জন্য আমার বাবাকে তারা মেরে ফেলে এবং আমি আমার বাবাকে যখন ঠেকাতে গিয়েছিলাম তারাও মেরে ফেলে। এই কথা বলে লিজা বেহুশ হয়ে যায় এবং লিজা হুশ ফেরার পরে দেখে সে একটি জঙ্গলের মধ্যে বসেছে। তারপর সে তার নানির বাসায় আবার যায় এবং দেখে তার নানির বাসায় যাওয়ার পর তার গাল থেকে একটি সাপ বের হয়। সাপটি বেড়ে লিজার দোকানে একজন ওনারকে মেরে ফেলে এবং সে মারা যায়। এরপর লিজার নানি এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তারপর সে যখন ওখানে দৌড়ে পালানোর চেষ্টা করে তার পিছু পিছু সেই সাপটা ধাওয়া করতে লাগে। লিজার নানি যখন দৌড়ে পালানোর চেষ্টা করছে তখন সেখানে লিজার ভাই চলে আসে আব্রাম। তারপর লিজার নানি দেখতে পায় সে আব্রামের গলায় একটি সাপ ঝুলে আছে এবং তাকে ধাক্কা দিয়ে সাপটিকে ধরে লিজার নানি মারতে শুরু করে দেয়, কিন্তু প্রথমে সাপটি কোনোভাবে মরছিল না। তারপর সেই সাপটিকে ধরে সে দরজার সঙ্গে ধাক্কা দিতে দিতে মারে। অপর দিকে দেখা যায় লিজারও খুব খারাপ অবস্থা হয়ে পড়েছে এবং লিজা বেহুশ হয়ে পড়ে এবং সেই লিজার নানি সাপটিকে মারতে মারতে পুরোপুরিভাবে মেরে ফেলে এবং সে সাপটিকে মারার পরে বুঝতে পারে এটা আসলে কোনো সাপ না, এটা লিজার ছিল এবং সে লিজার ভাইকে মারার পরে সে বুঝতে পারে এটা লিজার ভাই এবং সে অনেক কান্না করতে লাগে। লিজা যখন থেকে তার ভাইকে তার নানি মেরে ফেলেছে সে হুশ হারিয়ে মাটিতে পড়ে যায়, আসলে লিজার নানির হ্যালুসিনেশন হয়েছিল। তারপর লিজার নানি লিজার ভাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগে, কিন্তু এখন কান্না করে কোনো লাভ হয় না। তারপর দেখা যায় লিজার নানি নিজেকে অপরাধী বোধ করে সে গলায় ফাঁস নিয়ে মারা যায়। আর অপরদিকে তো লিজা বেহুশ হয়ে পড়ে আছে এবং লিজা হুশ ফেরার পরে দেখে সে একটি গাড়ির মধ্যে তার বাবার বন্ধুর গাড়ির মধ্যে সে শুয়ে আছে এবং সে এটা দেখে আবারও বেহুশ হয়ে যায়। তারপর সে কিছু বুঝে উঠতে পারে না এবং সে তখন জ্ঞান ফিরে এবং জ্ঞান ফিরে দেখে তার বাবার বন্ধুর ওয়াইফ তার সামনে বসে আছে এবং সে বলে মা তুমি কোনো চিন্তা করো না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায় এবং তুমি নিজেকে পরিবর্তন করে নাও। পর লিজার ঘাড়ে আবারও আত্মা ভর করে এবং লিজা তার বাবার বন্ধুর বউকে সবকিছু খুলে বলে কে তার বাবাকে মেরেছে এবং কিভাবে তার বাবাকে মারা হয়েছে এবং তার বাবার বন্ধু সবকিছু শুনতে পায় যে তার বাবাকে কিভাবে মারা হয়েছে। এরপর লিজার সব কথা তার নানাকে খুলে বলে। তারপর নানা লিজার সেই জাদুর ঘরে যায় এবং জাদুর ঘরে গিয়ে সে জাদুর লাঠিকে খুঁজতে লাগে, আসলে জাদুর লাঠি দিয়ে লিজাকে এই ভৌতিক ঘর থেকে বেরোন করানো সম্ভব। এরপর সে কয়েকজন লোক মিলে সে জাদুর ঘরে যায় এবং জাদুর ঘরে গিয়ে সে জাদুর লাঠিটা খুঁজতে লাগে। তারপর সেখানে সে একটি কালো জাদুর মাথা দেখতে পায়। আসলে এই কঙ্কালটা দিয়ে মানুষদের কালো জাদু করা হতো এবং কালো জাদু করে মানুষদের ক্ষতি করা হতো। এই সবকিছু করতে তার বাবার টিচার, এই লিজার বাবার টিচার এইগুলো করে মানুষদের থেকে অনেক টাকা পয়সা ইনকাম করতো। আর লিজার বাবাকে লিজার বাবার টিচার মেরেছিল, লিজার বাবার বন্ধু লিজার বাবাকে মারে। তারপর লিজার নানা সে জাদু লাঠিটি নিয়ে সেই লিজার বাবার টিচারকে জিজ্ঞেস করে তুমি কেন আমার জামাইকে মেরেছিল, সত্যি কথা বলো। এরপর সে সবকিছু খুলে বলে। সে বলে লিজার বাবা মানুষদেরকে এমনি এমনি উপকার করতে, সে মানুষদেরকে ভর্তি থেকে মুক্তি পাইয়ে দিতে এবং সে এর বিনিময়ে কোনো টাকা পয়সা দিত। এর কারণে সকল মানুষের তার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যেত আর আমার কাছে ধীরে ধীরে মানুষের সংখ্যা কমে যায় আর আমার টাকা পয়সা ইনকাম কমে যায় আর এর ফলে আমার অনেক হিংসা হয়। এই হিংসার ফলে আমি লিজার বাবাকে মেরে ফেলি। এরপর লিজা যখন এগুলো শুনতে পাই সে আবার নামাজে দাঁড়িয়ে, তারপর নামাজে দাঁড়িয়ে সে তার বাবা জাদু লাঠিটা হাতে নেয়। হাতে নিয়ে সে তার সকল আত্মা এবং জিনকে ডেকে নেয়। সকল আত্মা এবং জিনকে ডেকে নিয়ে সে তার বাবা টিচারকে মেরে ফেলে। টিচারকে মেরে ফেলার ফলে সকল জাদু এবং সকল জিন পরি এবং ভূত তার থেকে গায়েব হয়ে যায় আপনা আপনি আর সে এসব থেকে মুক্তি পেয়ে যায় একেবারে সারা জীবনের জন্য। তারপর লিজার বাবা বন্ধুর ওয়াইফ তাকে বলে দেখো তোমার বাবা তো মারা গেছে আর মানুষ তো সারা জীবন বেঁচে নেই, এগুলো নিয়ে তুমি আর মন খারাপ করো না, তুমি তোমার নিজের জীবনকে আবার সুন্দর করে গড়ে তোলো। এরপর দেখা যায় লিজা তার বন্ধু ইব্রাহিমকে বিয়ে করে দেয় এবং পরবর্তী থেকে তারা দুজনে সুখে শান্তিতে জীবন কাটায়। আর তারপর থেকে তাদের গ্রামে আর কোনো ভৌতিক পরিবেশ বা পরিস্থিতি গড়ে তোলে না আর মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা তোমাদের সঙ্গে একটি দুঃখের কথা শেয়ার করি, তোমরা শুধু আমার ভিডিও দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিছুই করো না। বন্ধুরা তোমাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। তাই তোমরা এখনই ফটাফট লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে করে প্রতিনিয়ত তোমরা এমন সব আকর্ষণীয় মুভি পেতে পারো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে নতুন আরেকটি মুভি নিয়ে।